আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোমোস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাইও খুব ভালো আছি। সো নতুন একটি ভিডিও আবার শুরু করছি, চলেন দেখা যাক। তো দেখতেই পারলেন সকালটা কিন্তু আমাদের খুবই হেলদি মানে ব্রেকফাস্ট ছিল, দুধ ডিম, বাট একটাই আনহেলদি ছিল, সেটা হচ্ছে পরোটা। আর এখানে হচ্ছে যেহেতু সেই দিন খুবই বেশি বৃষ্টি পড়ছিল, তার জন্য হচ্ছে ইলিশ মাছ ভেজে নিলাম, সাথে খিচুড়ি রান্না করেছিলাম আর নানান টাইপের ভর্তা। দিনটা হচ্ছে 26শে মে, যেদিন ঢাকা শহর পুরোই পানি দিয়ে ডুবে গিয়েছিল। তো একদিকে তো আমার খুবই ভালো লাগছিল সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, বাট যখন সারাদিন এরকম বৃষ্টি পড়েছে তখন আর ভালো লাগেনি। তো ওই তো বৃষ্টি আসলে সবারই মাথায় একটা জিনিসই কাজ করে যে আজকে খিচুড়ি খেলে হয়তো ভালো লাগবে। তো ঘরে তেমন কিছু ছিল না, কিন্তু যাই ছিল তা দিয়ে আমি বললাম যে না, আজকে খিচুড়ি মিস করা যাবে না। তো ঝটপট করে খিচুড়ি বানিয়ে ফেললাম ডাল দিয়ে। 2 রকমের ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করেছিলাম। আর এখানে হচ্ছে বেগুন ভর্তা, ডিম ভর্তা, পেঁপে ভর্তা, আর সাথে ছিল আলু ভর্তা। আর আমি সালাদ 2 টাইপের করেছিলাম, একটা টমেটো গাজর দিয়ে সালাদ করেছিলাম যেটা সরিষা দিয়ে মাখিয়েছি, আর একটা সিম্পল শসা। তো শসা, লেবু, কাঁচামরিচ, মাছ ভাজা, ভর্তা এগুলা দিয়ে কিন্তু জমভর খাবার হয়েছে দুপুরটা। তো অনেক বৃষ্টি চলছিল, আমরা তো ফার্স্টে এত ভাল লাগছিল, চা খাওয়া হলো, হাজব্যান্ড চা নিয়ে আসলো, সব ভালোই যাচ্ছিল। কিন্তু সারাদিন বৃষ্টি পড়াতে ঢাকা শহরের বাংলাদেশের যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, তারপর নিউজে যেগুলো শুনছি সেগুলো শোনার পরে আর ভাল লাগছিল না। সো মোটামুটি এটা একটা রিসেন্ট ভিডিও, তাই এটাকে বৃষ্টির দিন দেখে আমি এটা আগেই আপলোড করে দিলাম। না হলে মুবাশিরার বার্থডে ব্লগগুলো চেয়েছিলাম এক সিরিয়ালে ছাড়তে, থাক সেগুলো না হয় একে এক করে ছাড়বো। এখন হলো এইগুলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আমি কিন্তু খিচুড়িটা চেয়েছিলাম একেবারে ঝরঝরা করে নিতে, কিন্তু দেখতেই পাচ্ছেন পানিটা বেশি দিয়ে ফেলেছি, এর কারণে একটু হচ্ছে যে পাতলা খিচুড়ি যেটা বলে সে টাইপের হয়ে গিয়েছিল। বাট আমি অনেকক্ষণ বসিয়ে রেখে হচ্ছে পুরো যে পানিটা সেটা শুকিয়ে ফেলেছিলাম, কিন্তু অনেক মজা হয়েছিল। আর কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়িটাও ডান হয়ে গিয়েছে। সো এরই মাঝে বলি, আপনাদের সাথে আমার ডেইলি ব্লগ করার অনেক ইচ্ছা, আমার ভিডিও ছাড়তে মনও চায়, হয়তো আমার সময়ের সাথে মিল হচ্ছে না, কারণ আমার জাস্ট ভয়েসের জন্য অনেক ভিডিও আছে যেগুলো আমি টাইম মতন ছাড়তে পারছি না। আর এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড। আসলে মানুষের অনেক রকমের স্পেশাল দিনগুলো থাকে, যেগুলো হচ্ছে একে অপরের সাথে যদি শেয়ার করা যায় সেটা আরও বেশি স্পেশাল হয়ে যায়। তো সেরকমই সেটা। তো ও আমাদের বাসায় আর কি দিয়ে গিয়েছিল, 2টা ছিল কাপ কেক, তারপর হচ্ছে রিয়েল কেক থেকে দিয়েছিল 1 পিস। এত মজা হয়েছিল ওর কেকগুলা, রেড ভেলভেট। আমি সবসময় হচ্ছে ভ্যানিলা বা চকলেট কেক বানাতে পারি, কিন্তু রেড ভেলভেট যে সবাই বলে এত ইজি, আমি এটা কখনোই বানাতে পারি না। আসলে আমার কালার আসে না, জানি না কেন কালার আসে না, কিন্তু ওর কেকটা এত সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ, আবার আমি ভিডিওতে বলে দিচ্ছি। তো গাইজ, দেখতে দেখতে একেবারে ভিডিও লাস্টে এসে পড়েছি। এটা ছিল সন্ধ্যার সময়, ওর আব্বু এই কড়া বৃষ্টিতেও আমার জামাই যে কত ভালো, কত ভালো রে, কত ভালো, দেখি চেহারা। তো হাজব্যান্ড ওয়াইফদের রিলেশনটা কিন্তু এরকমই থাকে, কখনো দুষ্টুমি, কখনো মিষ্টি, কখনো অনেক ঝগড়া, কখনো অনেক মিল। তো এইভাবেই জীবনটা চলে যাচ্ছে। প্রেমের জোয়ারে ভাসলো এক মুঠোর দূর হাতি। আমি সামনে বলেছি আমার না দেখা বলারে দেখা গান গাইতেছে, এটা কোনো কথা? বলেন, আমার মমতাজ তোমার জন্য এই গানটা। আমার জানতুস তোমার জন্য আমার এই গান।